ইনফিনিক্স লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 40 প্রো। আর এই ফোনটির ডিজাইনটা হুবহু আইফোনের মতো, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এই ফোনটিতে কম বাজেটে পাচ্ছেন সবথেকে বেস্ট একটা গেমিং প্রসেসর, সাথে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 120 হার্টজের রিফ্রেশ রেট, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি কত দামে লঞ্চ হতে পারে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাচ্ছেন হট 12 প্রো। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, আর পাবেন হেডফোন এবং সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটি লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি সম্পূর্ণ ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। তবে এই ফোনটির ব্যাক প্যানেলটি হলো গ্লোসি ফিনের, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। এবং এই ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইনটা হুবহু আইফোনের মতো। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ক্যামেরার উপরের দিকে একটি ফ্ল্যাশ লাইট দেখতে পাবেন। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, তবে এই বডি ফ্রেমটি প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন হলো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার। আর এই ফোনটির ডান সাইডে পাবেন হলো পাওয়ার বাটন এবং ভলিউম লকার। আর বাম সাইডের উপরের সাইডে পাবেন হলো সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির উপরের দিকে থাকছে হলো আয়ার ব্লাস্টার। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঁচশো সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 396। আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 নিটস। এখানে 500 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডে লাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 0.8 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের ফোন হিসেবে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে XOS 13.5। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ করতে আপনার 1 ঘন্টা 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর আগেই বলেছি এই ফোনটিতে দেওয়া আছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া আছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে 2টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8/256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে আর এই ফোনটি বাংলাদেশে কত দামে লঞ্চ হতে পারে এবং কবে লঞ্চ হতে পারে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়া এবং ঘানার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আর এই ফোনটির 8/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 19,600 টাকা। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম আরও কিছুটা বাড়তি হবে। এর 8/256GB ভেরিয়েন্টের দাম হতে পারে 21,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি জানুয়ারির শেষের দিকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।